ঢুইকা গেলাম গরুর মাংসের দোকানে। এত মাংস আমি জীবনও দেখি নাই। এখানে আমার বাঙালি ভাই আছে, উনি গরুর মাংস বেচে সৌদি আরবে। আমি কিন্তু ভিডিও করতে আসি গোপনে, ওনারা কিন্তু কেউ জানে না। যিনি মাংস কাটতে আসেন উনি পাকিস্তানি, আমাদের ভাই। বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই। ইন্ডিয়ার খাওয়া নাই। দেখেন কিভাবে কোপাচ্ছে, আমার খুব ভয় লাগতেছে। 1 কেজি গরু মাংসের দাম 25 টাকা, আবার 30 টাকা। আই মিন 25 রিয়াল, 30 রিয়াল। হাড্ডি সহ নিলে 25 রিয়াল, হাড্ডি ছাড়া নিলে 30 রিয়াল। পাকিস্তানি ভাইয়ের মাংস কাটা দেখে আমার খুব ভয় লাগতেছে। পাকিস্তানি ভাইয়ের সামনে, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি বাঙালি। মূলত দোকানটা বাঙালিদের। গরু মাংস এখানে বিক্রি করতে আছে। এখানে আরেকজন কাস্টমার আছে, দেখেন মুরব্বী টাইপের, উনিও বাঙালি। গরু মাংস খাওয়ার স্বাদ আইসে আসছে। এই যে আমি গরু মাংস নিয়ে নিলাম, 25 রিয়াল দিয়ে দিলাম, বের হয়ে গেলাম। এখন একটু আমি মুদি দোকানে যাব, যেটাকে বলে বাকালা। আমার মাছ লাগবে, কিছু মশলা লাগবে, চাউল লাগবে, সেটাই আপনারা দেখেন সুন্দর করে। পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে আমি আজকে কত কিছু করলাম। এটা হচ্ছে বাকালা, দেখেন তেলের শাড়ি। এই যে দোকানদার, আমি হাসতে হাসতে জিজ্ঞেস করলাম যে শাটার যে নামানো, দোকান কি বন্ধ? উনি বলতেছে না, দোকান খোলা, কারণ বাইরে পুলিশের টল চলতে আছে, যে কোনো মুহূর্তে চেক হতে পারে। দেখেন একজন বাইরে দাঁড়িয়ে আছে পাহারা দিচ্ছে, আরেকজন দোকানে সদাই বিক্রি করতে আছে। তা আমি এক বস্তা চাউল নিলাম 10 কেজি, 65 রিয়াল। হিসাব করেন আমি কত টাকার বাজার করি। তারপরে আমি বললাম যে পাঙ্গাইশ মাছ আছে, বাংলাদেশের জাতীয় মাছ কিন্তু পাঙ্গাইশ, যদিও ইলিশ, কিন্তু এটা হওয়ার কথা ছিল পাঙ্গাইশ। এই যে দেখেন পাঙ্গাইশ, কত বড় বড় পাঙ্গাইশ ফ্রিজের ভিতরে বস্তা ভরে রাখছে। দেখেন দেখেন, এটা 2.5 কেজি হয়েছে, 32 রিয়ালের পাঙ্গাইশ। এখন এটা উনি অন্য দোকানে নিয়ে কেটে নিয়ে আসবে, একেবারে টুকরা টুকরা করে নিয়ে আসবে মেশিনে আর কি। এ ফাঁকে আমি একটু আমার মশলা কিনি, দোকানটাও একটু ঘুরে দেখার স্বাদ হলো, যেহেতু প্রতি মাসে একবার আসা হয়। দেখেন প্রাণ, বাংলাদেশের ব্রান, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কোনো কিছুই এখানে অভাব নেই। আপনি যা চাইবেন তাই পাইবেন। রোজ যে এই যে সরিষার তেল, আমি সরিষার তেল নিলাম, দেখেন অসাধারণ একটা সরিষার তেল, আমার খুব প্রিয়। আমার বিরিয়ানি মশলা লাগবে, হলুদ লাগবে, গুঁড়া মরিচ লাগবে। আমি খুঁজতে আছি, কারণ এখানে তো মালের অভাব নেই। এই যে এখানে গুঁড়া হলুদ নিচ্ছি আমি, মাল দেখে তো আমি অবাক, কোনটা রেখে কোনটা নেব। গুঁড়া হলুদ, গুঁড়া মরিচ, জিরা, জিরার গুঁড়া। আমার অজ্ঞা ভাই আইছে আমার বাসায়, হে বলছে জিরার গুঁড়া নিতে। তো আমি আজকে জিরার গুঁড়াও নেব, হলুদের গুঁড়া নেব, মরিচের গুঁড়া নেব, মুড়ি ছানাচুর নেব, যেহেতু আমার খুব প্রিয়। কাজের ফাঁকে ফাঁকে ফাঁকি দিয়া মুড়ি ছানাচুর খাইয়া। এই যে প্রাণ জিরার গুঁড়া, বাংলাদেশের ব্র্যান্ড, আমাদের সৌদি আরবে। আমি কিন্তু এখন সৌদি আরবের বাসিন্দা। সো আলহামদুলিল্লাহ, প্রিয় নবীর দেশে আছি, মক্কা মদিনার ফাঁসে আছি, আলহামদুলিল্লাহ। দেখতে আসি আর নিচ্ছি। এই যে আমি চনা বুট নেব, চনা বুট, মুড়ি দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, রসুন দিয়ে খেতে যে কি মজা, যা বলার বাইরে। এই যে মুড়ি, আমি মুড়ি নিচ্ছি, তাও প্রাণ। প্রাণে বাংলাদেশও খাইছে, এখন সৌদি আরবও খাচ্ছে। প্রাণ প্রাণ বাংলাদেশের জান, নতুন ব্যান্ড প্রাণ। আমি মুড়ি নিলাম, চানাচুর নিলাম, বুট নিলাম, হলুদে গুঁড়া নিলাম, মরিচে গুঁড়া নিলাম,
আরও কি কি নেওয়া যায় চিন্তা করতেছি। সরিষার তেল নিলাম, দোকানে প্রচুর মাল, কিন্তু পকেটে রিয়েল নেই, কোনটা রেখে কোনটা নেই। একটা লবণ নিলাম, 5 রিয়ালের লবণ। এই যে দেখেন কী কী নিলাম এখানে: মুড়ি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষার তেল, চানাচুর, বুট, মাছ তো উনি কাটতেই আছে। এই যে হলুদের গুঁড়া নিলাম আমি, কারণ প্রতি মাসের 10 তারিখেই আমি খামিসে আসি। এটা হচ্ছে আমাদের আশেপাশের বড় মার্কেট, এখান থেকে আমরা বাজার করি। মাছ, মাংস, তরি তরকারি, চাউল ডাউল, যা লাগে সব কিছু 1 মাসের জন্য এখান থেকে নিতে হয়, কারণ প্রতিদিন আর আসা যায় না। গাড়ি ভাড়া আছে, যাতায়াত আছে, সমস্যা আছে, সমাধানও আছে। তো উনি হিসাব করতেছে যে আমার কত রিয়েল হয়েছে। উনিও বাঙালি, আমিও বাঙালি, বাঙালি বাঙালি ভাই ভাই, দাম কম রাখে না কিন্তু। ভাই ভাই হলেও দাম কম রাখে না। 5 রিয়ালেটা 5 রিয়ালে, 1 রিয়াল কম রাখে না। মাশাআল্লাহ, চাউলের গোডাউন। এই যে বাঙালি ভাই, এখানে সবাই বাঙালি। সৌদি আরবে সব কিছুই বাঙালি। সৌদি কোথায়? তারা নাই নাই নাই। এই যে মুরব্বী, উনিও বাঙালি। 135 রিয়ালের বাজার করলাম, 135 রিয়াল। চিন্তা করেন কি বাজার করলাম: হলুদ গুঁড়া, মরিচ, কাঁচা মরিচ, কাঁচা মরিচের গুঁড়া, জিরা, মরিচ, চানাচুর, সরিষার তেল, লবণ, মাছ, 100 চাউল, 35 রিয়ালের বাজার করলাম। তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখছে এমনটাই ভালো। এখন আমার মাছটা নিয়ে আসতেছে, এই যে উনি প্যাকেট করতে আছে, এর ফাঁকে আমার মাছটা নিয়ে আসবে। উনি মাছ কেটে নিয়ে আসতেছে আমার জন্য। আমি এখন মাছ নিয়ে, আমার সদাই নিয়ে আমি বের হয়ে যাব। আমার মুদি দোকানের মাল ক্রয় শেষ। এই যে আমার মাছের প্যাকেট চলে আসছে, আমার 32 রিয়ালের মাছ, পাঙ্গাইশ মাছ, বাংলাদেশের জাতীয় মাছ। সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে ইনশাআল্লাহ।